যারা মুমিনত্ব অর্জন করলো তারাই প্রাকৃতিক মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ফরমায়া দিয়েছেন, বলেছেন, বান্দারে তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিনত্ব অর্জন না করো। মুমিন মুসলমান যতক্ষণ পর্যন্ত না হয়ে যাও অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই উনি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো আজকে পৃথিবীর মধ্যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই চলাফেরা করি। আল্লাহ আমি পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকিন সালেহীন হতে পেরেছি কিনা আল্লাহ তুমি গায়েবে আওয়াজ দিয়ে জানায়া দাও। আমার আল্লাহ তাবারাক তাআলা কোনো গায়েবে আওয়াজ দিলেন না। আজকে একজন মায়ের গর্ভ থেকে বলি হয়ে জগতের মধ্যে এসেছিলেন, 19 পারার হাফেজ হয়ে ওই আল্লাহর বলি যদি আল্লাহকে বলতে পারে, আল্লাহ গো আমি প্রাকৃতিকভাবে মুসলমান মুমিনত্ব অর্জন করতে পেরেছি কিনা। আজকে আমরা জগতের মধ্যে সামান্য মুসলমান নবীর উম্মত উম্মতি হইয়া নামাজ পড়ি না, রোজা করি না, আমরা পবিত্র রমজান মাসে আমরা সেহরি খাই না, ইফতার করি না। আজকে আমরা মুসলমান, আমরা কেমন করে গর্বের সহিত বলতে পারি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এইভাবে 15 দিন অতিবাহিত হয়ে গেল। উনি এই চিন্তায় চিন্তিত হইয়া অসুস্থ হয়ে পড়লেন। কারণ চিন্তা এমন একটা বড় রোগ যেই রোগে মানুষ অসুস্থতা আপনার অর্জন করে। হঠাৎ করে আমার আল্লাহ তাবারাক তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী শোনে নাও, শোনে না, আজকে জগতের মধ্যে তুমি মুমিনত্ব অর্জন করা তো দূরের কথা, আজকে জগতের মধ্যে আমি আল্লাহ তোমাকে ওলি করে জগতের মধ্যে পাঠিয়েছি ইসলামের প্রচার ও প্রসারের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি আল্লাহর কাছে যদি নালিশ জানাতে পারে, আল্লাহ গো আমি পূর্ণাঙ্গ ভাবে মুমিনত্ব অর্জন করতে পেরেছি কিনা। আজকে জগতের মধ্যে আমরা কেমন করে রোজা না করে রমজান মাসে বিড়ি খাই আর চায়ের দোকানে আড্ডা দিই, আমাদের এক কিঞ্চিত পরিমাণ কি লজ্জা বোধ হয় না? আমরা আবার দাবি করি আমরা মুসলমান, যে আমরা আবার দাবি করি মুসলমান। 1 মাস রোজা রাখার পরেও চাঁদের খবর নিতে যাই না। যদি চাঁদ উঠে ঈদের নামাজ পড়বো, চাঁদ যদি না উঠে তো ঈদের নামাজ পরের দিন পড়বো। তবে এতদিন রোজা করেছি আর একটা রোজা করতে তো অসুবিধা নাই। কিন্তু যে বুঝলেন চায়ের দোকানে সারাদিন ধরে বিড়ি ফুকেছে, ওই দেখবেন রেডিও লিয়ার মোবাইল নিয়ে বসে যাবে যে ঈদ কালকে হচ্ছে কিনা। হ্যাঁ, রেডিও মোবাইল নিয়ে বসে যাবে ঈদ কালকে হচ্ছে কিনা। যদি খবর কোনো রকম পেয়ে যায় যে আরবের বুকে নামাজ হয়েছে, আগেকার খবর নিউ ভাবে দিয়ে দিয়েছে, ভিউ হওয়ার জন্য কত কিছু করছে নাকি বলেন। হ্যাঁ, তো খবরটা যদি পাই সঙ্গে সঙ্গে ইমামকে ফোন, হুজুর কালকে ঈদ হচ্ছে তো? বলে কে বললো? বলে আমি এখনই রেডিওতে শুনলাম। জি, ও খবর নাই, তারাবিতে যায় না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ঈদের খবরটা ঠিক ও রেখেছে। বাবাজি ভাইরা, মুমিনত্ব অর্জন এমনি এমনি হয় না। মুমিনত্ব অর্জন করা অত সহজ না। মুমিনত্ব অর্জন করতে গেলে কত কষ্ট, কত আপনার যন্ত্রণা সহ্য করতে হয়। কারণ হইল আজকে ভারতবর্ষের মাটিতে নয়, আজকে সারা বিশ্বের মাটিতে আজকে মুসলমানদের প্রতি কত অত্যাচার হয়। আমার আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে তাদেরই আপনার ইমানকে তাজা তরু করেছে যারা অত্যাচারিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন জগতের মধ্যে যাদের প্রতি অত্যাচার বেশি হবে ইমানটা মজবুত তাদেরই বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু
मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद। ও বাবাজি ভাইরা আমার মায়েরা একটু লক্ষ্যপাত করে শুনবেন গো, একটু মন দিয়ে শুনবেন, কেননা আজকে জার্মান ভাই আমার দাতা মাহবুব সাহের উপলক্ষে আজকে এই ওরসের ব্যবস্থা করেছে। আজকে মানুষের মনে কত চিন্তা ভাবনা ধারণা, হায়রে এইগুলো করে কি পাওয়া যায়, সবের অধিকারী হওয়া যাবে কিনা, এইগুলো আমাদের শরীয়তের মধ্যে প্রযোজ্য না, এরকম কথা বলনেওয়ালা আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু খবরদার হুঁশিয়ার, তোমরা শুনে নাও, জেনে নাও, আজকে ভারতবর্ষের মাটিতে যদি রোজা তুমি পেয়েছো, এ ওলি আউলিয়ার আপনার সহবতে তুমি রমজান পেয়েছো, আজকে নামাজ যদি তুমি পেয়েছো, ওলির ওসিলায় তুমি নামাজ পেয়েছো, আজকে যদি মুমিন তুমি হতে পেরেছো, একজন ওলির জন্য হতে পেরেছো, আজকে যদি মুসলমান হতে পেরেছো, একজন ওলির জন্য তুমি মুসলমান হতে পেরেছো, তুমি ইতিহাসের পাতা খুলে দেখো, আজকে এই ভারতবর্ষের মাটিতে কোন পয়গম্বর ইসলামের প্রচার প্রসার করার জন্য আসে না, কোন সাহাবী আজকে এই ভারতবর্ষে ইসলামের প্রচার প্রসার করতে আসে না, কোন আপনার ইমাম এই ভারতবর্ষের মাটিতে ইসলামের প্রচার প্রসার করতে আসে না। আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মাটিতে এসেছিলেন ইসলামের প্রচার ও প্রসার করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া আমার নবীজির রওজার পাশে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি যেন একটু আরাম করতে আসেন, আরাম করতে করতে যেন চোখ দুটো বন্ধ হয়ে যায়, অমনি যেন নিদ্রায় চলে গেছে। নিদ্রায় যাওয়া অবস্থা আমার নবীজি যেন স্বপ্নের মাধ্যমে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে আমার নবীজি, যার তার আসে না, আর যার স্বপ্নে আমার নবীজি চলে আসে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে আসলে, আসার পরে আমার নবীজি বললেন, ও খাজা মাইনুদ্দিন, আজকে তোমাকে মদিনায় থাকতে হবে না, আজকে মক্কায় থাকতে হবে না, আজকে আরবের মধ্যে থাকতে হবে না, যাও যাও যাও, তুমি ভারতবর্ষের মাটিতে চলে যাও, উপমহাদেশে চলে যাও, আর ওই জায়গায় ইসলামের বাণী, ইসলামের প্রচার প্রসার তুমি করো, ওই জায়গায় আমি নবী তোমাকে পাঠাতে চাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চট করে যেন ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা ভেঙে যাওয়ার পরে উনি চিন্তা করে, আল্লাহ গো, আমার নবীজি আমার স্বপ্নে আসিল, কিন্তু আমার নবীজি উপমহাদেশে যাওয়ার কথা বললেন, আমার নবীজি ভারতের মাটিতে যাওয়ার কথা বললেন, ওই জায়গায় ইসলামের প্রচার ও প্রসারের কথা বললেন, আল্লাহ ওই জায়গা তো আমি জীবনে কোনোদিন যাই না, ওই জায়গা তো আমি চিনি না, ওই জায়গার পথ কোনটা এটা আমি জানি না, ও ভাই আল্লাহ, আমি কেমন করে ওই উপমহাদেশে যাব, আমি কেমন করে ভারতবর্ষের মাটিতে যাব। আমার হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আবারও যেন দিনগুলোকে অতিবাহিত করলেন। আবার আমার নবীজির রওজার পাশে আবারও যেন আরাম করতে গিয়ে ঘুমিয়েছে। আবারও আমার নবীজি স্বপ্নের মাধ্যমে এসেছে। আসার পরে বলে, মাইনুদ্দিন, আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, ইসলাম প্রচারের জন্য ভারতের মাটিতে চলে যাও, ইসলাম প্রচারের জন্য উপমহাদেশে চলে যাও, আর দেরি করিও না। কারণ হইল, তুমি যত দেরি করবা, আজকে ওই ভারতের মাটিতে মূর্তি পূজারি আরো বেশি বেড়ে যাবে, আগুন পূজারি আরো বেশি বেড়ে যাবে, চন্দ্র পূজারি আরো বেশি বেড়ে যাবে, সূর্য পূজারি
আরো বেশি বেড়ে যাবে। আজকে এই ভারতবর্ষের মাটিতে আপনার মসজিদ ছিল না, এই ভারতবর্ষের মাটিতে তখন কিন্তু আপনার কোনো মাজার ছিল না, এই ভারতবর্ষের মাটিতে তখন মুসলমান বলে কেউ ছিল না, তখন মানুষ মূর্তি পূজা করতে জানতো না, তখন মানুষ সূর্য পূজা করত, তখন মানুষ গাছ পূজা করত, তখন মানুষ চন্দ্র পূজা করত, তারা পূজা করত। আর ওই সময়ে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির স্বপ্নের মাধ্যমে বলতেছে, ও খাজা মাইনুদ্দিন আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও জলদি করে চলে যাও আর উপমহাদেশের মধ্যে ইসলামের প্রচার প্রসার শুরু করে দাও। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চট করে যেন স্বপ্নটা ভেঙে গেছে, অমনি যেন আমার নবীজির রওজার পাশে আপনার বসে আছে, চিন্তা করে আল্লাহ আমার নবীজি বারবার স্বপ্নের মাধ্যমে দেখায়, কিন্তু আমি কোন পথ হয়ে যাব, কেমন করে যাব, উপমহাদেশ কোন জায়গা এটা তো আমি জানি না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চুপ করে যেন বসে আছে, হঠাৎ করে দেখছে যেন আমার নবীজি আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পাশে এসে বসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীজিকে জিন্দা মানি, আমরা নবীজিকে হায়াতুন নবী মানি, আমরা নবীজিকে ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা দাতা নবীকে মানি। অতএব যারা নবীকে জিন্দা মানে তারাই মুমিনতা অর্জন করতে পেরেছে, যারা নবীকে মুর্দা মানে তারা কিয়ামত পর্যন্ত মুমিনতা অর্জন করতে পারবে না, তাদের দ্বারা সম্ভব হবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির হাত মুবারকে চুম্বন করলেন, পা মুবারকে চুম্বন করলেন। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো হুজুর, আপনি যে উপমহাদেশে যাওয়ার কথা বলছেন, আমি তো রাস্তা চিনি না, আমি তো জীবনে কোনোদিন ওই জায়গায় যাই নাই। আমার নবীজি বলে, খাজা মাইনুদ্দিন তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি নবীজি তোমাকে পথ দেখায় দিব, তোমাকে রাস্তা দেখায় দিব, তোমাকে ম্যাপ দেখায় দিব, তোমার উপমহাদেশে যেতে কোনো অসুবিধা হবে না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর কেমন করে ম্যাপ দেখাবেন, কেমন করে রাস্তা দেখাবেন? আমার হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাজা মাইনুদ্দিন আমি তোমাকে এক মুষ্টি মাটি দিলাম, এই মাটিটা তুমি যত্ন সহকারে রেখে দাও, তুমি যখন উপমহাদেশের দিকে অগ্রসর হবে, যে জায়গায় এই রকম মাটি মিলে যাবে, এই মাটির সঙ্গে ওই মাটি যখন মিলিত হয়ে যাবে, তুমি জেনে নিবে এটাই হলো উপমহাদেশ, এই জায়গায় তোমাকে আমি যাইতে বলেছি, ওই জায়গায় ইসলামের প্রচার ও প্রসার শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা ওই মাটিটা দিয়ে দিলেন, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাটিটাকে যেন আপনার অতি যত্ন সহকারে একটা রুমালের মধ্যে যেন আপনার বেঁধে নিলেন, আর রুমালের মধ্যে বেঁধে নেওয়ার পরে এবার যখন আমার নবীর দিকে তাকায় দেখে, নবী যেন আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে আর না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আমার কি আর মদিনায় আসা হবে না, আমার কি আর এই মক্কায় আসা হবে না, আমি কি আর আপনার রওজা মুবারক দেখতে পাবো না, আমি কি আর হজ করতে পারবো না গো নবী, আমি কি আপনার চেহারা আর দেখতে পাবো না? আমার নবীজি রওজা মুবারক থেকে আওয়াজ দেয়, ও খাজা মাইনুদ্দিন শোনো রে, আমি নবীজি আমাকে দেখার জন্য আর মদিনায় তোমাকে আসতে হবে না, আমি নবী প্রতিনিয়ত আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি যদি মহব্বত বেড়ে যায়, নবীর প্রতি যদি ভালোবাসা বেড়ে যায়, নবীর প্রতি যদি আমাদের মহব্বত থাকে, মদিনায় যাওয়ার দরকার হবে না, বাড়িতে বসে থেকে নবীর চেহারা
দর্শন করা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু মন খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু মিচকে হাসি দিয়ে বলেন না ইয়া হাবিবাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া নবী আল্লাহ। কারণ হইল নবীর মাহফিলে বসিয়া যদি একটু মিচকে হাসি দিয়া আমার নবীর কাহিনী, ওলিয়া উলিয়াদের কাহিনী যদি শুনি, বসে থেকে ওলিয়া উলিয়াদের কাহিনী শুনে নেকি অর্জন করা যাবে, আর মিচকে হাসি দিয়া নবীর সুন্নাত পালন করা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ মাহফিলে যখন বসবেন, আলেমের সম্মুখে যখন থাকবেন, একটু মিচকে হাসি দেবেন, তবে বেশি হাসলে আবার মোল্লানা বিরক্ত হবে। আমার বিপক্ষে আবার কিছু বলছে নাকি, নাকি বলেন? হ্যাঁ বলবে, একটু মিচকে হাসি দিয়া আপনি ওয়াজখানা শুনবেন, নবীর সুন্নাত পালন করা হবে। এই জন্য বলছে, আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরে মদিনার পুরানে, অন্তরে মদিনার জ্বালানে দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি, তুমি আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরে অন্তরেতে মদিনার পুরানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। আমার নবীজি বললে, ও খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, শোনো রে, আজকে মদিনায় তোমার আশা লাগবে না, আমি দয়ার নবী মায়ার নবী, তোমাকে প্রতিনিয়ত আমি নবীজির সাক্ষাৎ দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে গেলেন, বাড়িতে গেলেন, যাওয়ার পরে রাত্রিটা অতিবাহিত করলেন। রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে দেখেছে, সকালবেলায় মাকে বলছে, মা গো আমি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখলাম মা, যে স্বপ্নটা আমি দেখছি উপমহাদেশের মানুষেরা আমার হাতে হাত দিয়া মানুষ লাইন দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওগো মা, আজকে ওই উপমহাদেশে গিয়া আমার নবীজির কথা মতো আমি কি ইসলামের প্রচার প্রসার করতে পারবো? মা জননী বলতেছে, বেটা রে, আজকে উপমহাদেশের মানুষেরা তোমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা শুধুমাত্র তোমার কাজ নয়, আমি তোমার মা, এর জন্য আমি অনেক কষ্ট করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মা গো তুমি আমার জন্য কি কেমন কষ্ট করেছো, যে উপমহাদেশের মানুষেরা তোমার কষ্টের জন্য মানুষ আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে, আমার হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মা বলছে, বেটা শোনো রে, আমি তোমাকে জন্ম দিয়েছি রে বেটা, সেই দিন থেকে জন্ম দিয়েছি আমার দুগ্ধ পান তুমি করেছ। ও বেটা শোনো, আমি কোনোদিন বিনা অজুতে তোমাকে দুগ্ধ পান করাই না, বিনা অজুতে তোমাকে কোনোদিন দুগ্ধ পান করাই না। ও খাজা মাইনুদ্দিন, শুধু এটাই নয়, এটাই নয়, আজকে তুমি যখন আমার গর্ভে ছিলা, আমি এক সেকেন্ড পর্যন্ত বিছানায় ঘুমাই না, আমি আল্লাহর কাছে সর্বদা সর্বক্ষণ দোয়া করেছি, প্রার্থনা করেছি, আল্লাহ গো আমার গর্ভে যদি সন্তান রয়ে যায়, ও আল্লাহ জগতের মধ্যে তাকে ওলি বানায়
বানায় দিও, জগতের মধ্যে পীর ও মুর্শিদ বানায় দিও, জগতের মধ্যে মুমিন মুত্তাকিন সালিহিন বানায় দিও আল্লাহ গো। আমার দোয়াটা তুমি কবুল করে নিও। ও বাবাজি ভাইরা, ওই মা বলতেছে বেটা রে, আজকে আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে, আর আল্লাহ আমার দোয়া কবুল করেছে বলে আজকে তুমি উপমহাদেশের বুকে ইসলামের প্রচার প্রসার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলেছে, ওই আমার উম্মত উম্মতিরা, জগতের মধ্যে তোমরা দুইটা মানুষকে ভুলিও না। যত টাকা পয়সা দিয়ে বড় লোক হয়ে যাও না কেন, ধন সম্পদ তোমার যতই হয়ে যাক না কেন, দুইটা জিনিসকে ভুলিও না। একজন হলো পিতা আর মাতা, দ্বিতীয় হলো স্ত্রী। কারণ পিতা ও মাতা তোমাকে লালন পালন করে রক্ত মাংস দিয়ে তোমাকে গড়ে তৈরি করে বড় করেছে। এই জন্য পিতা মাতাকে জীবনে কোনোদিন ভুলবে না। আর একজন বিবি, যার নিজের সমস্ত আত্মীয় স্বজন পিতা মাতাকে ছাড়িয়া তোমাকে আপন করে নিয়েছে, এই জন্য ওই স্ত্রীকে তুমি কোনদিনের তরে ভুলবে না। মা বাবার দোয়াতে সন্তান ওলিয়া উলিয়া হয়, মা বাবার দোয়াতে সন্তান মুমিন হয়, মা বাবার দোয়াতে সন্তান বড় লোক হয়, মা বাবার দোয়াতে সন্তান কোটিপতি হয়, মা বাবার দোয়াতে সন্তান আলেম হয়, হাফেজ হয়, মা বাবার দোয়াতে সন্তান মুফতি হয়, মা বাবার দোয়াতে সন্তান মসজিদের ইমাম হয়। মায়ের দোয়া যদি কোনো সন্তানের মাথায় না থাকে রে বাবা, ওই সন্তান জীবনে মানুষ হবে না। এই জন্য মায়ের খেদমত করুন, বাপের খেদমত করুন। মায়ের দোয়া, বাপের দোয়া পৃথিবীর সমস্ত দোয়ার চাইতে বড় দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা জননী, তোমরাও সন্তানকে জন্ম দাও। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা ও সন্তানকে জন্ম দিয়েছে, কিন্তু জগতের মধ্যে আসিয়া আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যে সন্তানকে জন্ম দিই, ওই সন্তান চোর হয়, ডাকাত হয়, ওই সন্তান আমাদের আপনার রোজা বেরোজাদার হয়, বেনামাজি হয়। অতএব বোঝা যায় ওই মা জীবনে সন্তান গর্ভে থাকা অবস্থায় সন্তানের জন্য দোয়া করে না। একটা সময় জালিম বাদশা মুসলমানদের প্রতি অত্যাচার করতো। একজন জালিম বাদশা তার সেনাপতিদের ডাক দিয়া বলল, ও সৈন্যরা শুনে নাও, শুনে না, আজকে আমার রাজত্বের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে ডাক দেয়া, আর সমস্ত মানুষকে ডাক দেওয়ার পরে আমাকে আল্লাহ বলতে বলো, আমাকে সিজদা করতে বলো, আমাকে উপাসনা করতে বলো। সমস্ত আপনার সৈন্যরা গিয়া সমস্ত রাজত্বের মধ্যে সমস্ত মানুষকে ডেকে এনেছে, আনার পরে সবাইকে অর্ডার করতেছে, সবাই যেন ওই রাজাকে সিজদা করতেছে। একজন মহিলা সন্তান কোলে নিয়ে দাঁড়ায় আছে। ওই মহিলাকে যখন বলতেছে, ও মহিলা, তুমি আমাদের বাদশাকে খোদা বলে মানো, আমাদের বাদশাকে তুমি প্রভু বলে মানো, আমাদের বাদশাকে তুমি সিজদা করো। ওই মহিলা বলতেছে, শোনো রে, আমি জগতের মধ্যে একজন মহিলা হতে পারি, আমাকে তোমরা দুর্বল ভাবতে পারো, কিন্তু জগতের মধ্যে আমি একজন মহিলা হইলেও আমি অত দুর্বল নয়। আমার ঈমান তরুও তাজা আছে। আমি আল্লাহকে একমাত্র সিজদা করি, আমি আল্লাহ রাসূলকে মানি। অতএব এ রাজাকে আল্লাহ বলে সিজদা করতে পারবো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই মায়ের জাত তোমরা গো মা, আজকে ওই মহিলা জীবন দিয়েছে, সন্তানের জীবন দিয়েছে, কিন্তু নিজের ঈমান দেয় না। ওই মায়ের ঈমান কেমন ছিল একবার দেখে না। বাদশা বলল, ও মহিলা শোনো রে, আজকে যদি আমাকে তুমি সিজদা না করো, আজকে তোমার সন্তানকে আমি আগুনে ফেলাইয়া দিব, আজকে তোমার সন্তানকে ওই আগুনে পুড়িয়া দিব, আজকে তোমার সন্তানকে জিন্দা রাখবো না। আজকে ওই মহিলা বলতেছে, ও বাদশা শোনো,
আমাকে ভয় দেখায়া লাভ হবে না, আমাকে সন্তানের ভয় দেখায়া কোনো লাভ হবে না। আজকে আমার সন্তান কেন, আজকে পৃথিবীর আমার যত আত্মীয় স্বজন আছে সবকে যদি অগ্নিকুণ্ডায় ফেলে দাও, আমি ওই আগুন দেখে ভয় পাবো না। কারণ হইল আমি একজন নারী, আমি একজন মহিলা, আমি এই আগুন থেকে শিক্ষা নিয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। কত কষ্ট যন্ত্রণা আমার হযরত বেলাল সহ্য করেছে। ওই বেলাল এত যন্ত্রণা সহ্য করার পরেও ইসলাম ত্যাগ করে নাই, নবীর কলমা ছাড়ে না। আর আজকে আমি আগুন দেখিয়া আমি তোমাকে সিজদা করব, আমার আল্লাহকে ভুলে যাব, এটা কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এই কথা বলেছে অমনি যেন বাবা ওই মায়ের কোল থেকে সন্তানটাকে কাড়িয়া যেন আপনার আগুনের মধ্যে ফেলে দিয়েছে। যেমনই আগুনের মধ্যে ফেলে দিয়েছে, সন্তানটি কথা বলতে পারতো না, 6 মাসের সন্তান। ওই সন্তানের যেন জবানটা খুলে গেছে, আগুনের মধ্যে থেকে মা মা বলে ডাকতেছে, মা আজকে আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে গো মা। আমার যতই কষ্ট হোক না কেন, আমার যতই যন্ত্রণা হোক না কেন, মা গো এই জালিমের কথা শুনিয়া তুমি ঈমান বরবাদ করবে না, এই জালিমকে তুমি সিজদা করবে না। মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে আজকে তোমার জীবন কেন, আমার জীবনটাও যদি চলে যায় আমি তবু এই জালিমকে খোদা বলে মানতে রাজি না। আরে বাবা, একজন সন্তানকে যদি জ্বর হয়ে যায় ওই মায়ের ঘুম হয় না, একজন সন্তান যদি খাবার না খায় ওই মা খেতে পারে না। আর একজন সন্তানকে যদি আগুনের সামনে ফেলে দেয়, যদি আগুনের ওপরে ফেলে দেয় রে বাবা, ওই মায়ের কলিজাটা কোন জায়গায় থাকবে, ওই মায়ের মনটা কোন জায়গায় থাকবে। মা অঝর নয়নে কান্না করতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ গো আজকে যখন আমার সন্তানকে আগুনে ফেলে দিয়েছে, আজকে যখন আমার সন্তান জগতে থাকবে না, আমি মা জগতে থাকবো না। এই বলিয়া বাবা অমনি জানো আগুনের মধ্যে মাও যেন ঝাঁপ দিয়ে দিয়েছে। আজকে বাবাজি ভাইরা, আজকে আমাদের আগুনে ঝাঁপ দিতে হয় না, জিহাদের ময়দানে যেতে হয় না, আজকে আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, শুধু মসজিদে যেতে হয় নামাজ পড়ার জন্য, ঈদগার ময়দানে যেতে হয় নামাজ পড়ার জন্য, রমজান মাসে সেহরি খেতে হয় রোজা রাখার জন্য। আমরা মুসলমান এইগুলাই পারি না। জিহাদের ময়দানে কেমন করে যাইতাম, পারতাম যাইতে? পারতাম না। মা সন্তানের সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে দিল, আর ঝাঁপ দেওয়ার পরে সন্তানকে যেন বুকের মধ্যে জড়ায় ধরে নিয়ে ওই মা সন্তান যেন মিসকে হাসি দিয়ে দিল। আর সমস্ত সৈন্যরা আর সমস্ত মানুষেরা এই কীর্তিটা আপনারা দেখলো, তাদের হাসিটা দেখলো। আর দেখার পরে বাদশাকে বলল, বাদশাহ আজকে এত অগ্নিকুণ্ডার মধ্যে ওই নারীকে ফেলে দেওয়া হলো, ওই তার সন্তানকে ফেলে দেওয়া হলো অগ্নিকুণ্ডার মধ্যে পড়িয়া আগুনের জ্বালা যন্ত্রণায়। তারা তো কান্না করবে, কিন্তু তারা কেন হাসে? বাদশা ডাক দিয়ে বলল, ও মহিলা শোনো রে, আজকে তুমি পৃথিবীর মধ্যে কান্না করতেছিলে আমাকে সিজদা করবে না বলে, আর আগুনের মধ্যে তুমি যখন ঝাঁপ দিয়ে দিয়েছ অমনি সন্তানকে কোলে নিয়ে হাসতেছ, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়ে বলে, রে জালে আজকে তোমার চোখে আমি আগুনে ঝাঁপ দিয়েছি, কিন্তু এটা আগুন নয়, আগুন নয়, আমার আল্লাহ তাবারাক তাআলা এই আগুনের মধ্যে ফুলের বাগিচা রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে ওই মহিলা নিজের ঈমানকে বরবাদ না করিয়া সন্তানকে লইয়া যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারে, আজকে আমরা মা গর্ভের মধ্যে সন্তান রাখিয়া আজকে ওই সন্তানের জন্য কেন দোয়া করতে পারি না? আজকে ওই সন্তানের জন্য কেন ভালো দোয়া আমরা করতে পারি না? আজকে কেন আমরা নামাজ পড়তে পারি না? আজকে কেন আমরা রোজা রাখতে পারি না? আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে রোজা এবং নামাজ পড়ার যেন তৌফিক ইনায়েত করে। সকলে বলেন আমিন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন, আর এটা আওয়াজ দিয়ে বলেন আমিন।
সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, এইটা আমি বলতেছিলাম এটাই যে মা অনেক কিছুই পারে রে বাবা। এই মায়ের দোয়াতে সন্তান বলি আউলিয়া হয়, মায়ের দোয়াতে সন্তান মুমিন হয়, মায়ের দোয়াতে সন্তান পরিত্রাণ পায়, এই মায়ের দোয়াতে সন্তান কোটিপতি হয়। এই জন্য বাবা মায়েদেরকে বলবো, মারে তোমার সন্তানের জন্য কোন দিনের তরে বড় দোয়া তুমি করবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো আজকে তুমি আমাকে বিনা ওযুতে আমাকে দুগ্ধ পান করাও না, আমার জন্য তুমি দোয়া করেছো আমি যেন আল্লাহর ওলি হতে পারি। এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে শব্দের মাধ্যমে দেখা দিয়েছে, আমাকে একটা দায়িত্ব দিয়েছে। মা আজকে উপমহাদেশের মধ্যে আজকে আমি ইসলামের প্রচার ও প্রসার করতে যাব। মা বলল, বেটা রে যাও যাও যাও, আমার নবী যখন তোমাকে দায়িত্ব দিয়েছে ইসলামের প্রচার ও প্রসার করো। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জানো বাবা উপমহাদেশের দিকে আপনার রওনা হয়ে গেল, ভারতের দিকে যেন আপনার রওনা হয়ে গেল। এবার বাবাজি ভাইরা ভারতে উপমহাদেশের মাটিতে যখন পা দিয়েছে দেখছে সমস্ত জায়গা ফাঁকাই ফাঁকা। তখন বাবাজি রাজতন্ত্র ছিল না, তখন আপনার কোন রকম ভাবে আপনার এইরকম ভোটের ব্যবস্থা ছিল না, তখন কিন্তু আপনার বাদশা ছিল, তখন আপনার বাদশারাই আপনার দেশ চালাইতো। তখনকার আমলে ওই বাদশাহ আপনার দেশ শাসন করতো। এবার সমস্ত জায়গাগুলোই ফাঁকা। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি পায়ে আসিয়া দেখতেছে কোন জায়গায় থাকবো, কোন জায়গায় বসবো, কোন জায়গাটা আমি নেব। জায়গা যেন আপনার পছন্দ হয় না। বলিরা কি সব জায়গায় থাকে? যে বলিরা সব জায়গায় স্থান নেয় না। যে জায়গাটা পছন্দ হয় ওই জায়গাটা তিনারা বেছে নেয়। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি আপনার চিন্তা করেছে, আল্লাহ গো কোন জায়গায় আমি বসবো, কোন জায়গাটা আমি নেব। গুটি গুটি পায়ে আসে, রাস্তা দিয়ে চলে আসে, কিন্তু বাবা আপনার জায়গা পছন্দ হয় না। হঠাৎ করে দেখতেছে একটা গাছের নিচে রাখালরা বসে গরু চড়াইতেছে, ভেড়া চড়াইতেছে, আপনার ছাগল চড়াইতে আছে, আপনার ঘোড়া চড়াইতে আছে। এবার আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আল্লাহ আজকে ওই গাছের ছায়াতে আমিও বসতে চাই। কোন আপনার আবিরা বর্ণনা করেছে, লেখকেরা বলেছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশে একা এসেছে, কেউ কেউ বলেছে না না 40 জনকে সঙ্গে করে নিয়ে এসেছে। এবার বাবাজি ভাইরা ওই গাছের নিচে যেমনই আপনারা বসেছে রাখালেরা যেন ঘুমাইতে আছে। এবার আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ওই গাছের নিচে যখন আপনার বসেছে, ঘোড়াগুলো, ছাগলগুলো, বকরিগুলো আর যেন আপনার সমস্ত গরুগুলো সবাই চরণ বন্ধ করে দিয়া আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে এসে যেন বসে আছে। আর আমার খাজার দিকে যেন টুকটুক করে তাকায়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখালেরা লক্ষ্য করে দেখে আমাদের ছাগলগুলো চরে না, আমাদের বকরিগুলো চরে না, আমাদের গরুগুলো চরে না, ভেড়াগুলো চরে না। সবাই জানো এ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় আছে। ওই রাখাল কিন্তু তখন চেনে না ইনি হলো খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ এটা হলো তিনার উপাধি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই নামটা কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা দেওয়া না। আর ওনার আসল নাম হলো জন্মের পরে যেই নামটা ছিল, যে নামটা হলো হযরতে হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার আদো নাম হলো হাসান, ওনার বাপের নাম হলো গিয়াসউদ্দিন। ও বাবাজি ভাইরা, হাসান থেকে নাম পরিবর্তিত হইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নামটা হইল খাজা গরিবে নওয়াজ। এটা তিনার উপাধি। ওনাই ওই রাখালেরা কিন্তু তখনও পর্যন্ত জানতো না
যে ইনি হলেন খাজা গরিবে নওয়াজ। এবার বেরাদার ওই রাখালেরা আমার খাজা গরিবে নওয়াজকে বলতেছে, ও বান্দারে, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবা আমরা জানি না, তবে শোনো গো, তোমার এই জায়গায় বসা যাবে না, কারণ এই জায়গায় তুমি যদি বসো আমাদের ছাগল বকরিগুলো চড়ে না, শুধু তোমার দিকেই তাকায়া থাকে, অতএব এই জায়গা থেকে উঠে চলে যাও। যখন এই রাখালেরা আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে যখন বাবা গাছের তলা থেকে আপনার তাড়ায়া দিল, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যখন বাবা উঠে চলে গেলে, এইদিকে ওই ছাগল বকরি উট দুম্বা গরুগুলো যেন ওইভাবে যেন বসে রয়ে গেল, তারা যেন চড়তে যায় না, কোন রকমের যেন আপনার খাবার খায় না। রাখালেরা চিন্তা করলো, হায় রে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত এসেছে ততক্ষণ পর্যন্ত আমাদের ছাগল বকরিগুলা তার দিকে তাকায়া ছিল, ওই লোকটাকে আমরা তাড়ায়া দিলাম, তবুও যেন আমাদের ছাগল বকরিগুলো চরণ করে না, কিছু খায় না, ওইভাবে বসে তাকায়া আছে, কোন জায়গা যায় না। অতএব এই খবরটা আমাদের বাদশার কাছে পৌঁছায়া দিতে হবে। ও বেরাদা, আজকে ওই রাখালেরা বাদশার কাছে খবরটা পাঠায়া দিল, বলে আমাদের বাদশা এইরকম লোক একটা আমাদের দেশে এসেছে, চারদিকে তাকায়া আমাদের ছাগল বকরি উট দুম্বা সবগুলো যেন তাকায়া আছে, যখন থেকে তাকে তাড়ায়া দিয়েছি তখন থেকে ওই আমাদের গরু ছাগল গুলো যেন আর কোন রকমের ঘাস খায় না, ওই জায়গা থেকে নড়ে না, ওই জায়গা থেকে যেন যায় না। বাদশা বলল, ওই লোকটাকে ধরে আমার দরবারে হাজির করো। সৈন্যরা গিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে যেন বাবা নিয়া রাজ দরবারে গিয়ে হাজির হইল। হাজির হওয়ার পরে বলো গো, ও বান্দা, আজকে তুমি কি উদ্দেশ্যে কিসের জন্য এইখানে এসেছো? আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বললেন, আমি হলাম আল্লাহর ফকির, অতএব আমি এই দেশে এসেছি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য। আমার নবীজি আমাকে অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে, এই দেশে ইসলামের প্রচার ও প্রসার করার জন্য এসেছি। বাদশা বলল, শোনো, আজকে বহু ফকির দেখেছি, কিন্তু তোমার মতো ফকির আজকে আমি প্রথম দেখছি। কারণ যারা আল্লাহর ওলি হয়, কারণ যারা আল্লাহর প্রেমিক হয়, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, তাদের ধরনটা দেখবেন ফকিরের নাই, তাদের ধরনটা হলো ফকিরের না। তাদের অট্টালিকা চাই না, বাড়ি গাড়ি চাই না, ধন সম্পদ চাই না, দুই বেলা খাবার খেয়ে ইসলামের প্রচার প্রসার করিয়া জীবন যাপন করতে চায়, এর চাইতে বেশি কিছু তারা চাই না। কারণ যারা আল্লাহর মুমিনত্ব অর্জন করে, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, যিনারা সলিহ হয়, তিনাদের উদ্দেশ্যই হলো মানুষকে সঠিক পথে নিয়ে আসা আর ইসলামের প্রচার ও প্রসার করা। এই জন্য যারা আল্লাহর ওলি হয়, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, যিনারা সলিহ হয়, তিনাদেরকে দেখলে ফকিরের মতো মনে হয়। কারণ হইল তিনাদের ড্রেসটা হবে আপনার লম্বা চওড়া, তিনাদের ড্রেসটা হবে আপনার ঢিলা ঢালা, তিনারা স্কিন শার্ট আপনার পরতে পারে না, স্কিন টাইট পরতে পারে না, প্যান্ট শার্ট পরতে পারে না, কারণ তিনাদের লেবাসটাই হলো আমার নবীজির সুন্নাতি লেবাস। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যখন এই কথা, এই খবরটা যখন বাদশার কানে পৌঁছে দিল, বাদশা তো মুচকে হাসি দিয়ে বলল, কত ফকির দেখলাম, তোমাকেও দেখবো। মনে করলো না যে এ ফকির হচ্ছে আলাদা ফকির, কারণ ইনি আসলে ইসলামের প্রচারের জন্য এসেছে, ওনারা তখনও পর্যন্ত বিশ্বাস করতে পারে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে বলল, ও ফকির দরবেশ, শোনো রে, আজকে তোমার কারণে আমাদের ছাগল চরে না, আমাদের গরু চরে না, অতএব ছাগল গরু যতক্ষণ পর্যন্ত না চড়বে তোমাকে ছাড়া যাবে না। আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে সঙ্গে করে নিয়ে ওই
গাছের তলাতে নিয়ে গেল। এবার গাছের তলাতে নিয়ে যাওয়ার পরে এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার আঙুলের ইশারা দিয়ে দিল, আঙুলের ইশারা দেওয়া মাত্র ছাগল বকরিগুলো আবার পুনরায় যেন চড়তে আরম্ভ করলো। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ওলি আল্লাহ কা দামান। সুবহানাল্লাহ। আমাদের আওয়াজটা এত জোরে হবে যে আওয়াজের ধ্বনিতে আপনার কমিনরা কেঁপে উঠবে আর মুমিনরা জেগে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যে যত অত্যাচার মুসলমানের প্রতি হবে তত মুসলমানের ভালো। এটা আমার কথা না, এটা হচ্ছে আমার নবীজির কথা। কারণ হইল যাদের আপনার ঈমানটা কমজোরি আছে, এই অত্যাচার হয়ে আপনার এই অত্যাচারিত হয়ে তাদের কমজোরি ঈমানটাও আপনার মজবুত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বা ঝলকে ঝলকে উঠে পানি রে। আগের নাও আড়ি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমে ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে। তুমি বিনে যেন মরি রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও বাবাজি ভাইরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার ছাগল গরুগুলোকে ইশারা দিয়ে দিল, ওই ইশারায় ছাগল বকরিগুলো যেন আবার চরণ করতে আরম্ভ করে দিল। এইদিকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আবার যেন চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে রাত্রি হয়ে গেল। এবার রাত্রি বেলায় একটা জায়গায় আপনার জায়গা নিবে। ওই অবস্থায় চিন্তা করে, আল্লাহ এই জায়গায় আলো নাই বাতি না, আল্লাহ গো অন্ধকারে কেমন করে রাত্রি অতিবাহিত করব। হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন এক জায়গায় বড় একটা অগ্নিকুণ্ডায় আগুন জ্বলতে আছে। গুটি গুটি পায়ে যাইয়া দেখছে যেন ওই জায়গায় মানুষরা সব আগুনের পূজা করতে আছে, আগুনের পূজা করতে আছে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যাইয়া বলতেছে, এ আল্লাহর বান্দা শোনো রে, আজকে আমাদের একটু আগুনের প্রয়োজন, একটু আগুন যদি তোমরা দাও আমরা বড় উপকৃত হব। এবার তারা বলল, শোনো রে, তুমি কোথা থেকে এসেছো, কোন দেশ থেকে এসেছো, কে তুমি এটা জানি না, তবে আমাদের এই আগুন নেওয়া যাবে না, কারণ এই আগুন যদি একটু নিয়ে নাও তোমার জীবন বরবাদ হয়ে যাবে, তুমি ঝলসে যাবে, পুড়ে যাবে। অতএব এই আগুনটা আমাদের প্রভুর আগুন, আমরা এই আগুন পূজা করি, এই আগুন তোমাদের দেওয়া যাবে না।
খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল, শোনো, আজকে আগুন তো আমি লকড়িতে খড়িতে করে নিয়ে যাওয়া তো দূরের কথা, আমি হাতের তালুতে করে আগুনটা নিয়ে চলে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ক্ষমতা আল্লাহর ওলিকে আমার একমাত্র আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দ্বারা কি সম্ভব হবে বাবা? সম্ভব হবে না। কিন্তু ওলিদের সাহাবাতে যারা আছে তাদেরকে যদি আল্লাহর ওলিরা পাওয়ার দিয়ে দেয়, তাদের দ্বারা তো সম্ভব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো রে, আজকে আগুনটা আমি তো লকড়িতে নিয়ে যাওয়া দূরের কথা, আমার হাতের তালুতে যদি দিয়ে দাও, আমি হাতের তালুতে করে নিয়ে আমি আগুনটা নিয়ে যাব, আমার কোনো অসুবিধা হবে না। সকল মানুষেরা যেন মিচকে হাসি দিয়ে বলতে চায়, ও বান্দা শোনো রে, আজকে এই আগুন এত জোরালো আগুন, এই আগুন তোমার হাতে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেমন এই কথা বলেছে, অমনি যেন আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের মধ্যে যেন ঝাঁপ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই চিন্তা করে, হায় রে, এই লোকটা তো আর বাঁচবে না, আজকে আগুনে জ্বলে যাবে, পুড়ে যাবে। এই আগুনে তার অস্তিত্ব থাকবে না, তার রক্ত মাংস থাকবে না। 10 থেকে 15 মিনিট পরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সশরীরে আগুনের মধ্য থেকে যেন বাইরে হয়ে আসে। লক্ষ্য করে দেখা যায় আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পোড়া তো দূরের কথা, ওনার পশম পর্যন্ত পড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কে আজমিরে যেতে চাই? একবার হাত উঠিয়ে বলেন তো, আজমিরে কে কে যেতে চাই? কারণ হইল আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে ওই আজমির শরীফে গেলে পরে আমার নবীজির সুরাত দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছে, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আর আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেথায় গিয়ে মিটাবো। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালা আমি সেথায় গিয়ে মিটাবো। আর তোমায় না পেলে জীবনে ও দাদা বাবা, আর তোমায় না পেলে জীবনে শান্তি পাব না। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না মওলা, আজমিরে ডাকো না। আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ঙ্গিয়ে পিঠে পিঠে আনিল। সুবহানাল্লাহ। নারে তাকবীর। তো হাত তুলে বলুন, নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत। ओली का दामन नहीं छोड़ेंगे, नहीं सड़ेंगे, ओली का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर। আর জয়পাল যোগী যখন চাঁদ ছাড়িল, খাজা পাকের খড়ঙ্গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড় পিঠে পিঠে আনিল। হায় রে হায় রে জয়পাল যোগিয়ে, হায় রে জয়পাল যোগিয়ের জাদু চলে না,
আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না আর দুনিয়া হায়াতে যারা আল্লাহর ওলির সেবা যত্ন করিল তারাই তো মায়ের দুয়ায় মুমিনতা অর্জন করিল মুমিনতা অর্জন করিল তাই তো সারা জগৎ ওলি আল্লাহর তাই তো সারা জগৎ ওলি আল্লাহর হইল দিবানা আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না ও বাবা রে ভাইরা আজকে যারা আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে মানলো না যারা ওলি আউলিয়াকে মানলো না যারা গাউস কুতুবকে মানলো না খোদার কসম করে বলি রে বাবা কিয়ামত পর্যন্ত তারা মুমিনত্ব অর্জন করতে পারবে না কারণ আল্লাহর ওলির প্রেমী হলো নবীর প্রেম আর আমার নবীর প্রেম মানে আল্লাহ প্রেম কারণ আমার নবীকে ভালোবাসতে হলে আওলাদে রাসূলকে ভালোবাসতে হবে আলে রাসূলকে ভালোবাসতে হবে আওলাদে রাসূলই হলো আল্লাহর পীর ও মুর্শিদ জোরে বলেন সুবহানাল্লাহ অতএব নবীর আওলাদকে মানবে না মুমিনত্ব অর্জন করবে এটা কখনো হইতে পারে না হবে হবে না ও বাবা যে ভাইরা আজকে যারা বলে ওলি মানি না পীর মানি না মুর্শিদ মানি না আহারে তোমাদের কি লজ্জা লাগে না যে আল্লাহর ওলি তোমাকে রোজা দিয়ে গেল নবী তো রোজা নিয়ে এসছে কিন্তু উপমহাদেশে পৌঁছে দিয়েছে কে পৌঁছে দিয়েছে কে আল্লাহর ওলি অতএব তুমি আল্লাহর ওলি মানো না আবার বলছো রমজান পেলাম পবিত্র মাহে রমজান তুমি কার কাছ থেকে পেয়েছো এখন তুমি গুরুজনের কাছ থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যদি বলো যে এই গুরুর কোনো মূল্য নাই দাম নাই তো আচ্ছা বলেন ওই ছাত্রের কোনো মূল্য থাকবে জি ওই ছাত্রের কোনো দাম থাকবে থাকবে না খবরদার হুঁশিয়ার আল্লাহর ওলি প্রেমিক হবেন কিন্তু আবার যাহা তাহা ওলির কাছে আবার চলে যান না যে একজন পীর সাহেব পেশাব ফিরে কিন্তু পানি লেয় না যে মুরিদও দেখেছে শিখে লিয়েছে এখন লোকে বলছে যে হারে তোরা যে পেশাব করিস তা পানি লিস না কেন তুই বলছে আমাদের হুজুর লাই না তাই আমরাও লাই যত তোর হুজুরকে জিজ্ঞাসা করি পানি যে লাই না তার তো একটা কারণ আছে নাকি বলে এবার পীর সাহেবকে যে বলছে হুজুর পেশাব ফিরে আমরা পানি লি কারণ আমরা মুসলমান শরীয়তের বিধান পানি যতক্ষণ না নেওয়া যাবে পবিত্রতা অর্জন করতে পারবে না তো হুজুর গো আপনি পানি নেন না কেন তখন পীর সাহেব বলছে এই পাগলা কোথাকার যে পানির জন্য ইমাম হাসান হোসেন কারবালায় জীবন দিয়েছে ওই পানি আমি লিব ওই পানি আমি লিব খবরদার ওই পানি নেওয়া যাবে না মুরিদও শিখাতে পানি নেওয়া যাবে না ও তো কিয়ামত পর্যন্ত পবিত্রতা অর্জন করতে পারবে না এই সমস্ত পীরের মুরিদ হওয়া যাবে যাবে না যারা বলে নামাজ পড়তে হবে না এই পীরের মুরিদ হওয়া যাবে যারা বলে 24 ঘন্টা গাঁজা খাও মসজিদে যাওয়া লাগবে না এই পীরের মুরিদ হওয়া যাবে যাবে না আর এই সমস্ত পীরের জন্যই তো আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের বদনাম হয় জি আর এদেরকে বুঝলেন আমাদের মতো কিছু মূর্খ মানুষ আছে যে নামাজ না পড়ে জান্নাতে যাব তো এর কাছে মুরিদ হয়ে যায় নামাজ না পড়ে জান্নাতে যাইবে কবরে যাও তারপরে খবর বুঝবে যে কবরে একবার যাও তখন ঠেলা বুঝবে যে নামাজ ছাড়া কবরে আমাদের পরিস্থিতি কি হতে পারে হ্যাঁ বেরাদার যদি নামাজ ছাড়া যদি জান্নাতি হওয়া যেত আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত সবাই সর্বসময় একটা জায়নামাজ আর একটা লোটা নিয়া যেন আপনার সারা উপমহাদেশের মধ্যে ঘোরাঘুরি করতেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই জায়নামাজের উপরে বসে নামাজ পড়তে আর লোটা দিয়ে আপনার যেন উজু করতে লোটার পানি দিয়ে উজু করতে ও বাবা যে ভাইরা এই ইতিহাস আপনাদের অনেকেরই জানা আনা সাগরের পানি আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা লোটার মধ্যে নিয়ে নিয়েছিল এই ইতিহাস যারা দেওবন্দ ফারাজিলা মাযহাবী যারা ওলি মানে না তারা ওই ইতিহাস পড়েছে পড়ার পরে তারা বিশ্বাস করে না এরা হলো আবু জাহেলের দলের লোক কারণ হইল আবু জাহেল নবীকে জানতো বুঝতো কিন্তু মানতো না
জানতো, বুঝতো, কিন্তু মানতো না। কারণ আমার নবী যখন মক্কা থেকে ইসলাম প্রচার করে, যখন আপনার মদিনায় যাইতেছে, কারণ তখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মক্কা থেকে যখন মদিনায় আবার যাইতেছে, আবু জাহেলের লোকেরা আমার নবীজিকে ঘেরাও করেছে। এবার আমার নবী যেন বেরিয়ে চলে এসেছে, এমত অবস্থায় আবু জাহেল ছুটতে ছুটতে আসছে। বলে কান দিয়ে নবী গেল। বলে তোমাকে কে বললো? বলে আমি বুঝতে পারলাম। বলে কেমন করে? বলে নবীর গা থেকে যে মেসকে আম্বারে খুশবুটা বাইরে হয়, ওটা আমি খুশবুটা জানি। নবীর শরীর থেকে কি খুশবুটা বের হয়, নবী কি করতে পারে আর কি করতে পারে না, এটা আমি আবু জাহেল জানি, তোমরা জানো না। আমি জানি শুনি, কিন্তু আমি নবীরে মানি না। অনেক মানুষ আছে ওলিদের পাওয়ার সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, কিন্তু তারা ওলি মানে না। কারণ তারা হলো আপনার ওহাবীদের আপনার দালালি খেয়ে বসে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি যেন একটা জায়নামা আর লোটাতে পানি নিয়ে ঘুরতেন। যখন নামাজের ওয়াক্ত হইতো, নামাজ যেন পড়তে আরম্ভ করতেন। ওনার একজন মুরিদ ছিল, ওই মুরিদের যথেষ্ট বয়স হয়েছে, বিবাহ হয় না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো রে, তোমার বয়স হয়েছে, তোমাকে বিবাহ করতে হবে। আজকে তোমার বিবাহ তোমার উপরে ফরজ হয়ে গেছে, আজকে নবীর সুন্নাতটা তুমি আদায় করে নাও। মুরিদ বলল, হুজুর গো, আজকে এই সময় এই বয়সে আমাকে কে বিবাহ করবে? কারণ এই জায়গায় মুসলমানের সংখ্যা কম, আর আজকে মূর্তি পূজারীদের সংখ্যা বেশি। আজকে আমরা হলাম মুসলমান, আমরা ফকিরি বেশে আছি। আজকে আমাদের কোন রাজপ্রাসাদে কাজ নাই, আমরা রাজাও নয়, অতএব আমরা হলাম ফকির বেশে আছি, আমাদেরকে বিবাহ করবে। আজকে থেকে 20 বছর আগে লক্ষ্য করে দেখেন, সামান্য আলেম ইমামদেরই নারীরা বিবাহ করতে চাইতো না। জি, কারণ হইল 2000 টাকা, 2500 টাকা, 700 টাকা, 1000 টাকা বেতন নাকি। এখনো মসজিদের বেতন হইল 6000 থেকে 7000, কিন্তু সংসারের খরচা হইল 15 থেকে 20,000। কথা ঠিক না ভুল? জি, বেরাদার, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, এবার মুরিদ বলল, হুজুর গো, আমি কেমন করে বিবাহ করব? বিবাহে আমাকে বিবাহ করতে কে রাজি হবে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল, আমি তোমার বিবাহ দিয়ে দিব, তুমি শুধু রাজি হয়ে যাও। বলে, হুজুর গো, আপনি যদি বিবাহ দিয়ে দেন আমি রাজি, অসুবিধা নাই। এবার মহিলা খুঁজতে আরম্ভ করলেন। দেখছে একটা নির্জন জায়গায়, একটা জঙ্গলের মধ্যে একটা গুপড়ি ঘরওয়ালা বাড়ি আছে, যেই বাড়িতে 3টা আপনার নারী আছে, ওই নারীদের বিবাহ হয় না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে যাইলেন। যাওয়ার পরে বললেন তাদের অভিভাবককে, শোনো গো, আজকে তোমাদের কন্যাদেরকে বিবাহ দিবা না। ওই বাড়ির অভিভাবক বলল, কেন বিবাহ দিব না? যোগ্য সন্তান যদি পায়, যোগ্য জামাই যদি পায়, আমরা বিবাহ দিব। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমরা হলাম ফকির দরবে, অতএব আমার একজন মুরিদ আছে, আমার মুরিদকে যদি তোমার কন্যা বিবাহতে রাজি হয়ে যায়, আমি তার সঙ্গে বিবাহ দেব। ফকির বলিয়া বিবাহ করতে রাজি হয় না, কিন্তু গরিবী হালাত, বিবাহ না করে তো আপনার ছাড় পাওয়া যায় না। এবার বলল, শোনো গো, তুমি যদি বিবাহ করো আমি বিয়ে দিয়ে দেব। মহিলা বলল, শোনো গো, আমি বিবাহ করতে পারি, কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সেবা করতে পারবো না, স্বামীর বাড়িতে গিয়ে রান্না বান্না করতে পারবো না, স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর জামা কাপড় কেচে দিতে পারবো না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মহিলা, আজকে তোমার মনের বাসনা যদি এটাই থাকে, আমি এটাই মেনে নিলাম। স্বামীর বাড়িতে যাইয়া তোমাকে কাজ করে দিতে হবে না, তুমি শুধু বিয়েতে রাজি হইয়া যাও। ওই মহিলা বিয়েতে রাজি হয়ে গেল। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার মুরিদকে নিয়ে এসে ওই মহিলার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। বাপজি ভাইরা, 2 জন সাক্ষী, একজন উকিল নিয়ে বিবাহটা পড়াইয়া দিলেন। নারীকে নিয়ে চলে আসলেন, একটা জীর্ণ কুটির বানাইয়া দিলেন। ওই মহিলা বাড়িতে বসে বসে আপনার রাত্রি অতিবাহিত করে, দিন অতিবাহিত করে, কোনো কাজকর্ম করে না, কিন্তু অটোমেটিক খাবার তার কাছে পৌঁছে যায়, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। ওই মহিলা চিন্তা করে, হায় রে, যেই বাড়িতে নারী নাই, মহিলা না, যেই জায়গায় শুধু পুরুষ, আমার স্বামী আর আমি, অতএব এই কাজকর্মগুলো কে করে দেয়?
একবার আমি দেখতে চাই, জানতে চাই। এবার বেরাদার মধ্যরাত্রিতে ওই মহিলা জাগিয়ে আছে, স্বামীর পেছন নিবে, স্বামী কোথায় যায় কি করে। কারণ ওই মহিলা সন্দেহ করেছে যে আমি বাদ দিয়া হয়তো আরো একটা বউ আছে, এই সমস্ত কাজকর্ম ওর অপর বউ করে দেয়। এখন আমার মায়েরা তো অনেক চালাক, বুঝলেন না? যে মায়েরা আমার অনেক চালাক। কারণ হইল যে আপনার স্বামীকে, হাজবেন্ডকে সর্বদা সর্বসময় আপনার সন্দেহের চোখেই দেখে। জি, আর দেখবে না কেন বাবা? কারণ এখন স্ত্রীর চাইতে মহব্বত তো বেশি মোবাইলের উপরে নাকি, আর স্বামীর চাইতে মহব্বত বেশি স্ত্রীর মোবাইলের উপরে। কারণ স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে গল্প করলে নেকি পাওয়া যায়। এটা কে বলেছেন? এটা আমার রাসূল বলেছেন। আর গল্প না করিয়া স্বামী তাকাচ্ছে একদিকে আর স্ত্রী তাকাচ্ছে আর একদিকে, দুজনে মোবাইলে ফেসবুক দেখছে। যখন রাত 12টা তখন ফেসবুক দেখে দেখে চোখটা ঢুল ঢুল ভাব, তখন ঘুমিয়ে গেছে। সকাল বেলায় উঠছে, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। আচ্ছা বলেন, ওদের প্রতি কি আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে? কিয়ামত পর্যন্ত হবে না। আমার মায়েরা চালাক, এত চালাকি করছে বুঝলেন এখন বর্তমানে। কারণ এখন মায়েরা তো ধরেন লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে, বুঝলেন, 1000 করে লক্ষ্মী ভান্ডারের টাকা। আর মায়েরা চালাক হয়েছে, টাকা যার বুদ্ধিও তার, নাকি বলে? টাকা থাকলে মানুষের বুদ্ধি বাড়ে, বলে না? এখন স্ত্রী বুঝলেন মোবাইল দেখে ভাত রান্না করে, মোবাইল দেখে রাত্রে বেলায় ঘুমায়, মোবাইল দেখে দুপুর বেলায় ঘুমায়, মোবাইল দেখে ভাত খায়। মোবাইলে কি দেখে? শফিক। এখন প্রত্যেকটা মোবাইলে শফিকের ভিডিও। যে এই শফিক ভিডিও দিয়ে মায়েরা এত পাগল যে আপনার শফিকের ভিডিও ছাড়া তাদের ভাত পর্যন্ত হজম হয় না। এই শফিকের ভিডিও দেখছে, দেখতে দেখতে বুঝলেন রান্না চলছে, এইদিকে ভিডিওর দিকে মন চলে গেছে, ভাত কিন্তু পুড়ে গেছে। এবার ভাত যখন পুড়ে গেছে তখন চিন্তা করছে, হায় রে, আমার স্বামী তো এবার আমাকে বাড়িতে রাখবে না, কারণ পুরা ভাত কি কেউ খাবে? যে কেউ খাবে না। এবার ভাতগুলো তো ফেলে দেওয়া যাবে না, মার পাশায় ভাতগুলো রেখে দিয়েছে। এখন স্বামী মাঠে থেকে এসে ভাত খেতে বসেছে, খেতে বসার পরে বলছে, হারে রহিমার মা, এই ভাতগুলো পুরো পুরো গন্ধ করছে কেন? তখন মহিলা বলছে, তার স্ত্রী বলছে, তুমি মূর্খ তো, সারা জীবন মূর্খই থেকে গেলে, মানুষ আর হইতে পারলে না, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে জীবনে তান্দুরি রুটি খেয়েছো? বলে অত জলঙ্গিতে যে কত খাইলাম। জি, তো এই তান্দুরি রুটি পুরা পুরা গন্ধ করে না? বলছে করে, পুরা পুরা দেখাও যায়। তো বলছে আমি কষ্ট করিয়া তান্দুরি রাইস বানিয়েছি, মানে তান্দুরি ভাত বানিয়েছি, আজকে তান্দুরি ভাত তুমি খেয়ে হালাও। এখন স্বামী দেখছে তাই তোর বিবি কষ্ট করে তান্দুরি রাইস বানাইছে, ওকে আর কষ্ট না দিয়া এই পুরা পুরা ভাত স্বাদ ভালোই লাগছে, খেয়ে এলে। এইরকম মায়েরা চালাক, বুঝলেন, যে স্বামীকে কি করে বুঝাইতে হয়। এখন বুঝলেন আমাদের সরকার আসিয়া এদেরকে যুক্তি উক্তি সবকিছু দিয়ে দিয়েছে। বাপজি ভাইরা, এই আমার মায়েরা, তোমাদের বলে যায়, স্বামীদের মহব্বত যদি তুমি পেতে চাও, স্বামীদের খিদমত করো। আর স্বামীদের খিদমত করলেই তোমার স্থান হবে জান্নাতে। স্বামী যদি তোমার উপর রাজি ও খুশি হয়ে যায়, তোমার জন্য আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিনে তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই বিবি চিন্তা করে যে আমার স্বামী হয়তো দ্বিতীয় বিবাহ করেছে, সমস্ত কাজকর্মগুলো আমার হয়তো ওই দ্বিতীয় আমার সতীন কোণে দেয়। আজকে স্বামীর পিছু নেব, আমার স্বামী কোথায় যায়, কোন জায়গায় যায়। রাত্রি বেলায় খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ এবার যেন জঙ্গলের দিকে রওনা হয়ে যায়। বিবি যেন আপনার পিছু পিছু যায়। কিছু দূর যাওয়ার পরে দেখছেন যেন ওই মুরিদের সঙ্গ নিয়েছে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খালি জায়গায় যাওয়ার পরে দেখছে জঙ্গলের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে। ওই জায়গাতে যেন জায়নামাজটা বিছায়া দিলা। জায়নামাজটা বিছায়া দেওয়ার পরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত যেন আপনার জামা কাপড়গুলো, জওয়ারাটাগুলো যেন এক জায়গায় রাখিয়া দিলেন। আর যেন আল্লাহর উপাসনা ইবাদতে নামাজে যেন আপনার মশগুল হয়ে গেল। এইদিকে মানুষ দেখা যায় না, পরি দেখা যায় না, জিন দেখা যায় না। ওই জায়গাতে অটোমেটিক আটা সানা হয়, রুটি তৈরি হয়, অটোমেটিক জামা কাপড় যেন আপনার খাঁচা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে বিবি দেখে অবাক হয়ে গেল, বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে
সকাল হয়েছে, বিবি যেন ঘুমায় না। স্বামী যেমন বাড়িতে এসেছে অমনি যেন বিবি যাইয়া স্বামীর পায়ের তলখানা ধরে বলতেছে, স্বামী গো, জীবনে আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। স্বামী বলে, বিবি রে, এমন কি দোষ করেছ, এমন কি আমার ক্ষতি করেছ, আজকে তুমি আমার কাছে ক্ষমা চাইতে আছো, আজকে তুমি আমার পাখানা ধরে আছো, কারণ কি বলো? বিবি বলল, স্বামী গো, আমি তোমাকে সন্দেহ করেছি, আমি তোমাকে বড় আমি খারাপ নজরে দেখেছি। স্বামী গো, রাত্রিবেলায় এমন একটা মহিমা দেখলাম, ও ভাই আমার প্রাণের স্বামী, আমার মনটা যেন অন্যরকম হয়ে গেল। আজকে থেকে আমি কাজ করব, কর্ম করব, আজকে থেকে আমি তোমার খেদমত করব। স্বামী গো, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, কারণ স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীকে মাফ না করবে আমার আল্লাহ মাফ করবে না। তোমরা লক্ষ্যের ভান্ডারের টাকা যতই তুলো না, আর স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। তোমরা টাকার মালিক যতই হও না, স্বামীর কথা না শুনিলে জান্নাত মিলবে না। স্বামী বিবিদের মাথার তাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই স্বামীকে যারা অমান্য করে চলে, দুনিয়াতে আমার আল্লাহ তাবারক তাআলা ওই বিবির উপরে কোনোদিন রহমত বর্ষিত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলল, স্বামী গো, আমি বড় অন্যায় করেছি, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ক্ষমা দৃষ্টিতে না দেখবে গো স্বামী, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা করবে না। স্বামী গো, আজকে দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। স্বামী বলল, যাও যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মিচকে হাসি দিয়া বিবিকে একটু যেন আপনার জড়ায়া ধরলেন। বিবি বলল, স্বামী গো, সবই তো বুঝলাম, কিন্তু রাত্রিবেলা আপনারা নামাজ পড়তেছিলেন, এমন অবস্থা আপনারা যেন জওয়ের আটা দিয়ে রুটি তৈরি করতেছিল, জামা কাপড়গুলো যেন কাচতে ছিল, এইগুলা আমি দেখতে পাইতেছিলাম, কিন্তু কোনো মানুষ দেখলাম না। হুজুর, এর কার শাদিটা কি একবার আমাকে বলে দেন। স্বামী বলল, বিবি রে, আজকে শুনে নাও, শুনে নাও, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, যারা আল্লাহর কাজ করবে আল্লাহ তাদের কাজ করে দেবে। এই জন্য আমি গিয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যা, আর আমার আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ফারিস্তাদের অর্ডার করে দেয়, আর আল্লাহর ফারিস্তারা আসিয়া আমার সমস্ত কাজ কর্ম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, এই জন্য আমার আল্লাহর ওলিরা যা কিছু করতে পারে, হাতের ইশারা যদি একবার করে দেয় তাদের দ্বারা সম্ভব হয়ে যায়। আল্লাহর ওলিরা কারামাত দেখাতে পারে, কিন্তু যখন তখন যদি আমরা কারামাত দেখতে চাই, এই কারামাত আমাদের সবার তকদিরে আল্লাহ লিখে দেয় না। এই কারামাত সবাই দেখতে পায় না, কারণ আল্লাহ জিন তৈরি করেছে, ইনসান তৈরি করেছে। জিন আছে জগতে, এটা আমরা বিশ্বাস করি। যে বিশ্বাস করে না তার ঈমান ও আমল নাই, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। অতএব জিন আছে বিশ্বাস করি, কিন্তু বাবা আমরা জিনকে কি সবাই দেখতে পায়? ভাইজি পাই না, কেউ কেউ দেখতে পায়। তেমনি আল্লাহর ওলির কারামত, আল্লাহর ওলির কারামত সবাই দেখতে পায় না। যার তকদিরে, যার নসিবে আছে, সেই একমাত্র আল্লাহর ওলির, তো আল্লাহর ওলির কারামত তারা দেখতে পায়। এই জন্য বলছে, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও গো কামেল পীরের খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও গো কামেল পীরের খেলা। আর অমাবস্যার রাতে দয়াল দেখায় চাঁদে আলো, যাই নামাজে 3
360 জন আউলিয়া পার হইয়া গেল দয়াল, পার হইয়া গেল। ওরে আমার কি আর সাধ্য আছে ওলি আল্লাহর জীবনী বলা? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার কি আর সাধ্য আছে ওলি আল্লাহর জীবনী বলা? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও গো কামেল পীরের খেলা। আর অমাবস্যার রাতে দয়াল দেখায় চাঁদের আলো, যাই না মাঝে 360 জন আউলিয়া পার হইয়া গেল দয়াল, পার হইয়া গেল। ওরে আমার কি আর সাধ্য আছে ওলি আল্লাহর জীবনী বলার? ওরে আমার কি আর সাধ্য আছে ওলি আল্লাহর জীবনী বলার? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও গো কামেল পীরের খেলা। আওয়াজ দিয়ে পড়েন ইয়া ওলি আল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালম পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে কালম শফিয়ানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, ওই বিবি বলল স্বামী গো আমি তো সব কিছু বুঝতে পারলাম, সব কিছু জানতে পারলাম। স্বামী গো আজকে থেকে কথা দিলাম, আজকে থেকে আপনি যেই অর্ডার করবেন, যেই কথা বলবেন, আজকে থেকে যেটা আমাকে আপনি করতে বলবেন আমি সেটাতে রাজি হইয়া যাব। যারা জগতের মধ্যে সোজা পথে চলে না, জগতের মধ্যে যারা চুরি করে ডাকাতি করে, জগতের মধ্যে যারা বলি জগতের মধ্যে যারা নামাজ পড়ে না রোজা করে না, আজকে তাদের জীবন পরিবর্তন হওয়ার একটাই রাস্তা, সেটা হলো ওলি আউলিয়াদের মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মহিলা জীবনে কাজকর্ম করব না বললো, ওলি আউলিয়ার সহবতে যাইয়া সমস্ত কাজকর্ম করতে রাজি হইয়া গেল। আজকে আমরা যারা নামাজ পড়ি না রোজা করি না, যারা ইসলাম সম্পর্কে আমরা বুঝি না, আজকে আল্লাহর ওলির সহবতে যদি যায়, আল্লাহর ওলির দরবারে যদি চলে যায়, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। অনেকেই বলে আল্লাহর ওলিরা কি আল্লাহ? নাউজুবিল্লাহ, আল্লাহর ওলিরা কোনোদিন আল্লাহ হয় না। আজকে আল্লাহর ওলিরা হলো একটা সঠিক পথের পথিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে এই পবিত্র রমজান মাসে আজকে 11 তারাবি 10টা রোজা, নাকি বলেন 11 তারাবি 10টা রোজা। আজকে আপনাদের এখানে যে আসলাম, তো আমাকে জিজ্ঞাসা করতে হলো যে ভাই এখান থেকে রায়পাড়া কোন রাস্তা দিয়ে যেতে হবে? আমাকে বললো যে কাজ করেন বাম দিকে রাস্তা দিয়ে চলে যান, বেশি নয় 6 কিলোমিটার যাবেন। আমি হাজী সাহেবকে ফোন করলাম যে ভাইজান এখান থেকে কতটা যেতে হবে? জোরতলা না কি বলছে ওখান থেকে কত দূর যেতে হবে? তো বললো যে 6 কিলোমিটার ভাই চলে আসেন। তাহলে আমাকে কারো ওসিলায় রাস্তাটা চিনতে হলো, নাকি বলেন? কারো ওসিলায় আমাকে রাস্তাটা চিনতে হলো, আসতে হলো। তা আল্লাহর ওলিরা আল্লাহ নয়, আল্লাহর ওলিরা আপনার রাসূল নয়, কিন্তু ওনারা একটা ইসলামের পথের পথিক, যে আপনাকে রাস্তাটা সঠিক রাস্তাটা দেখায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমাদের সঠিক রাস্তা দেখার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। বাবাজি ভাইরা,
আমার আল্লাহর ওয়ালির কাছে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। কারণ হইল একটা চোর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যায় বলে, ওগো হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে চাই, কিন্তু একটা শর্ত আছে। বলে শর্ত কি? বলে শর্ত হলো এই, আমি চুরি করে ডাকাতি করে এই চুরি ডাকাতি আমি ছাড়ব না। যদি আমাকে আপনি মুরিদ করেন তো করাতে পারেন, চুরি ডাকাতি ছাড়তে পারবো না। যদি মুরিদ করাবো মনে করেন তাহলে মুরিদ করতে পারেন, কিন্তু আমার যে পেশা যে কাজ সে কাজটা আমি জারি রাখবো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো বন্ধ করলেন, আল্লাহর সঙ্গে কানেক্টেড করলেন। কোনটা? দিল, অন্তর। কারণ যারা মুমিনত্ব অর্জন করে, অন্তরটা যারা পরিষ্কার রাখে, অন্তরটা যারা সাদা রাখে গো, তারা সোনার মদিনায় যেন আপনার এই অন্তরটা লাগায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাঝি পাল তুলে দে, আরে হেলা করিস না। ও মাঝি নৌকা ছেড়ে দে, আরে হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আমরা সকলে মদিনা যেতে চাই কিনা? মদিনা যেতে চাই কিনা? যদি মদিনায় যাওয়ার মতো টাকা না থাকে, আমার নবীকে দেখলেই মদিনায় যাওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আরে হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। আয় হায় ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মক্কায় নবী এলা মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আর দয়ার নবী যার সহায়, আর দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর দেরি করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। অন্তরের তেলটা লাগায়া যদি শোনো রে, মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজির আওয়াজ ভারতবর্ষের মাটি থেকে শোনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ওই তেলের প্রয়োজন আছে, ওই তেল আমরা তৈয়ার করতে পারি না। পেরেছি বাবা? পারি নাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটোকে বন্ধ করে 786 92 এ লাগাও রে টেলিফোন নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 786 92 অর্থাৎ 92 যদি ডায়াল করে দেন তো সঙ্গে সঙ্গে আমার নবীজির রওজা মুবারকে যে কিড়িং কিড়িং আওয়াজ হবে। নবী যদি একবার রিসিভ করে নেয় তা আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই ডায়াল করার জন্য নাম্বার তো আপনাকে রেডি করতে হবে নাকি? কিন্তু ওই নাম্বার রেডি করার মতো রিসিভারই তৈরি করতে আমরা পারি নাই। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলে আমির সম্মাবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী চোখ দুটাকে বন্ধ করিয়া দিলের কান্ডা যখন লাগা দিল, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আব্দুল কাদের জিলানী শোনো রে, আজকে ওই ডাকাত যখন বলতে আসে আমি চুরি করব, ডাকাতি করব, আমাকে মুরিদ বানায় না, তাকে ফিরাইয়া দিও না, তাকে মুরিদ করে আর মুরিদ করে নেওয়ার পরে ওর শর্তটা তুমি মেনে নিয়েছ। তুমি বলো আমার একটা শর্ত মানতে হবে। ওই শর্তটা হলো আজানের সময় হইলে তুমি আজান দিবা। তুমি যেখানেই যাও আজানের সময় হইলে তুমি আজান দিবা। কথা কি বুঝতে পারলেন? মুরিদ বলছে হুজুর মুরিদ তো আমি হব,
আজান দিতে বলছেন ভালো কথা, কারণ আজান শুনে শুনে আমার মুখস্থ হয়ে আছে, আজানটা দিতে পারবো, কিন্তু নামাজ পড়তে পারবো না। যদিও জানি তবুও পড়বো না। অনেকেই জাননেওয়ালা আছে না নাই, নামাজ পড়া জানে কিন্তু নামাজ পড়ে না, মসজিদে যায় না, তারাবিতে যায় না। বেরাদার, সারা দিন অতিবাহিত করে দিলে তার একটু পেরেশানি নাই, দুর্বলতা নাই। যেমন ওই তারাবির সময় অমনি যেন পায়ে ব্যথা রে, হাতে ব্যথা রে, তারাবিতে যাওয়া যাবে না রে। এখন দেখছে বাড়িতে মা আছে, বাপ আছে, বিবি আছে, গিন্নি আছে, ওরা বলবে যে হ্যাঁ গো তোমার এই কুহিরা পুনা গেল না যে রমজান মাসে তারাবিটা পড়তে যেতে পারো না। এরা জানে এই কথা না বলতে পারে, তার আগে থেকে অভিনয় শুরু, হাতে ব্যথা, পায়ে ব্যথা, নাকি বলে জি, যাতে বলতে না পারে। আমরা তো আজকাল বর্তমানে কি বলে রঙ্গ তামাশায় ফেমাস, তাই না? আমরা বর্তমানে রঙ্গ তামাশায় ফেমাস, কারণ আমরা এই জগৎটা এখন বেশিরভাগই অভিনয়ে চলছে, অভিনয়ে চলছে। মহব্বত এখন মানুষের প্রতি মানুষের খুবই কম। তবে মানসিকতা যদি আমাদের ভালো না থাকে, বৃথা মানুষ হওয়া হবে। মানুষ হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। এই মানুষ হওয়ার জন্য মানুষত্বের প্রয়োজন, মানুষ হওয়ার জন্য মানুষত্বের প্রয়োজন। বাপসি ভাইরা, এই দেখেন একজন আরেকজনকে জ্ঞান দিচ্ছে, তোদের মতো যখন বয়স ছিল তখন আমরা একটা রোজাও ছাড়িনি রে, এত রোজা করেছি যে 30 দিনে 30টা রোজা, আমরা 30 দিনে 32টা রোজা করেছি। বলে কেমন করে? বলে রোজা ঈদ হবে বলে ভেঙে দিয়েছি, পরে আবার কাজা আদায় করতে যে 2টা করেছি, 32টা রোজা করেছি। আর তোরা এখন জুয়ান ছেলে রোজা করতে পারিস না, ওর 40 বছর 35 বছর বয়স। এখন এই ছেলেটা মনে মনে চিন্তা করছে, তাই তো চাচা এত সুন্দর কথা বললো, কালকে থেকে যদি জীবনটা পরিবর্তন করা যায়, কালকে থেকে রোজা ইনশাল্লাহ রাখবো। তবে আজকে যখন রোজা নাই তো যাই চায়ের দোকানে একটা চা খেয়ে আসি। এই বেটা চা খাইতে যাচ্ছে, দেখছে যেই চাচা জ্ঞান দিয়েছিল ওই চাচার আর্ধেক চা শেষ। মানে যে চাচা জ্ঞান দিছিল ওই চাচার আর্ধেক চা শেষ। মানে ও বেটা নিজেই রোজা করেনি আর অপরজনকে জ্ঞান দিচ্ছে যে তোদের বয়সে আমরা খুব রোজা করেছি। জেনে নিবেন, দেখবেন, পরীক্ষা করবেন, ছোট্ট থেকে যাদের রোজা করা অভ্যাস তারা মরা পর্যন্ত রোজা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের এই অভ্যাসটা থাকবে। আর যদি গল্প শোনা রোজা জীবনকালে এত রোজা করেছি রে, পানিকে পানি মনে করেনি, দেখবেন ওর গল্পের মধ্যে খামতি আছে, গল্পের মধ্যে খামতি আছে। হ্যাঁ বাবাজি ভাইরা, অতএব আমাদের এখন রঙ্গ তামাশায় আমরা মত্ত হয়ে আছি। আমাদের মনের মধ্যে এখন ওই ভালোবাসা না যেই ভালোবাসায় আমরা জয়লাভ করব। বেরাদার, আজকে আমাদের মধ্যে ওই ভালোবাসা নাই বলে আমরা আজকে অতি অত্যাচারিত। আজকে আমাদের প্রতি আমাদের দুশমনরা হামলা করে। ওই আমার মা বোনেরা কান দিয়ে শোনো রে, আজকে মুমিনত্ব যদি অর্জন করতে পারো, আজকে ওই কেওয়াইসি আর এসএসসি আর যতই যা আপনার এনআরসি বলেন না কেন, কেউ কিছুই করতে পারবে না, পারবে না। কারণ মুসলমানকে তাড়ানোর জন্য আজকে শুধু পরিকল্পনা নয়, বহুদিন আগে থেকে যখন আমার নবীজি এসেছেন তখন থেকে মুসলমানকে ধ্বংস করে দেওয়া একটা রাস্তা তারা রচিত করেছে, তারা তুলে ধরেছে, কিন্তু পারবে না। এগুলো করলে মুসলমানের ঈমান তাজা হয়, বরবাদ হয় না। ও বাবাজি ভাইরা, আজকে মুসলমানদের প্রতি অত্যাচার নতুন ভাবে নয়। আজকে ওই সমস্ত কথা আমি বলতে চাই না। আজকে আমি বলতে চাই আমাদের জন্য, আমাদের প্রতি অত্যাচার, কারণ আমাদের ঈমানটাকে তাজা করার জন্য। কারণ এই ধর্মের দায়িত্বখানা, ধর্মের প্রদীপখানা, ধর্মের আলোখানা, এটা আমার হাতে নাই, আপনার হাতে নাই, কোনো নেতার হাতে নাই, কোনো আলেমের হাতে নাই, এটা স্বয়ং আমার আল্লাহর হাতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যারা মাথা কাটাতে আসবে তাদের মাথা ধ্বংস করবে, এই জায়গায় যারা ক্ষমতা দেখাতে আসবে তাদের ক্ষমতা শেষ করে দেবে, এই জায়গায় যারা বুদ্ধি দেখাতে আসবে তাদেরকে পাগল করে দিবে। কারণ এই দায়িত্বখানা আমার আল্লাহর হাতে, এই দায়িত্বখানা আমাদের হাতে নয়। ও বাবা যে ভাইরা, যেটা বলতেছিলাম, চোরে বলল আমি নামাজ পড়বো না, আজান যখন দিতে বলছেন আজানটা দিব, অসুবিধা নাই। আমার বড় পীর আব্দুল কাদের ছিলেন ওগিলানি রহমাতুল্লাহ আলাইহি বলল, শোনো রে, আজকে যখন তুমি রাজি হইয়া গেলা, যাও তোমাকে আমি মুরিদ বানায় নিলাম, মুরিদ করে নিলাম। মুরিদ করার পরে এবার মুরিদ যেন বাড়িতে চলে গেল। আমার বড় পীর আব্দুল কাদের ছিলেন গিলানি রহমাতুল্লাহ আলাইহি নিজের কাজে আপনার ব্যতিব্যস্ত হয়ে গেল। এবার এক সপ্তাহ যখন পার হয়েছে, এক সপ্তাহ পার হওয়ার পরে তার নেশা জেগেছে, চুরি করতে যেতে হবে। দেখবেন চুরি কারো পেশা, কারো নেশা,
কারো নেশা, কারো পেশা। দেখবেন কেমন নেশা, কেমন পেশা। যারা দেখবেন টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, তবুও তাই সে চুরি করতে যায়, কারণ পুরনো অভ্যাস ছাড়তে পারেনি। যে পুরনো অভ্যাস ছাড়তে পারেনি। এখন শিয়াল যদি বুঝলেন বাঘের ছড় পড়ে রাজাগিরি যদি দেখাতে যায়, তো ধরা পড়বে না? পড়বে না? কারণ 24 ঘন্টার মধ্যে একবার ওকে হুক্কি কি হুয়া করতেই হবে, না করলে হবে না। আর ওই বাঘের ছড় পরে যখনই হুক্কি হুয়া করবে, তখনই ধরা পড়ে যাবে যে আসলে বাঘলাই আসলে শিয়াল। বাবাজি ভাইরা, 7 দিন পার হয়ে গেল, চুরি করতে যেতে হবে, নেশা উঠে গেল। এবার বলল আল্লাহ গো, আমি যত মুরিদ হয়ে গেছি, জীবনে একবারই চুরি করব, এমন জিনিস চুরি করব যাতে আর আমাকে চুরি করতে যেতে না হয়। এবার চুরি করতে ঢুকবি তো ঢুক। রাজার বাড়িতে ঢুকেছে, রাজার বাড়িতে সোনাদানা হীরামণি মুক্তা চুরি করবে। রাজার বাড়িতে ঢুকার পরে দেখছে রাজার খাজানা খোলা। রাজার খাজানায় ঢুকে যাওয়ার পরে ব্যাগের মধ্যে সোনাদানা ঢুকায় নিয়েছে, চেন দিয়ে নিয়েছে। এবার চেন দেওয়ার পরে এবার ঘাড়ের মধ্যে উঠে নিয়েছে। ঘাড়ের মধ্যে উঠে নেওয়ার পরে রাজ দরবার থেকে যেমনই দরওয়াজাটা আপনার কেবল ছেড়েছে, আর অমনি যেন আজান শুরু হয়ে গেছে। এদিকে কথা দেওয়া আছে, আজান হলে আজান দিতে হবে। এবারও চিন্তা করছে আজান তো শুধু দেওয়া, এইদিকে ব্যাগটাকে রেখে দিয়া ও চিন্তা করছে আজানটা দিব, যেমনই আজান শেষ হবে অমনি ব্যাগটা নিয়ে পালিয়ে যাব, খবরই পাবে না। অমনি দাঁড়িয়ে শুরু করেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানটা পুরো দেওয়া যাবে না, নাহলে যে মায়েরা আসেনি জালসায় তারা আবারও ডাকতে লাগবে, ভাই উঠে রান্না করার সময় হয়ে যে মসজিদে আজান হয়েছে নাকি বলেন, হ্যাঁ অতএব মায়েরা উঠিয়েন না, জালসার আজান হয়েছে বুঝলে দেওয়া ভালো, নাহলে পরে আবার আচ্ছা মৌলবি এসেছিল রে যে এমন সময় আজান দিয়েছে ঘুমটাই নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, যেখানে 3:30টার সময় সেহরি খাবো সেখানে 2টার সময় খেয়ে শুয়ে পড়তে হয়েছে বলবে, এই জন্য পুরো আজান দেওয়া যাবে না। মুরিদ আজান দেওয়া শুরু করেছে। এইদিকে খাটের ওপরে পালঙের ওপরে রাজা শুয়ে আছে, চিন্তা করেছে হায় রে, আমার দরওয়াজার সম্মুখে কোনোদিন আজান হয় না, আমার বাড়িতে আজ পর্যন্ত কেউ আজান দেয় না, আজকে আমার দরওয়াজায় যখন আজান হয় নিশ্চয় কোনো আল্লাহওয়ালা এসেছে আমার দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজা মশাই বিছান ছেড়ে দিয়ে ওযু করে তাড়াতাড়ি করে এবার বাবাজি ভাইরা এবার ওই আপনারা ডাকাতের পেছনে বসে গেছেন নামাজ পড়ার জন্য। পেছনে বসে গেছে, কি হয় আজান মুয়াজ্জিন দিচ্ছে আর এদিকে যারা অগ্রিম চলে যায় তারা দেখবে লাইন কাতার হয়ে বসে যায়, বসে না, ওই রকম কাতার হয়ে বসে গেছে। এবারও আজান শেষ করার পরে ব্যাগটাকে যখন উঠাতে যাবে দেখছে যেন কাতার হয়ে 10 জন থেকে 12 জন বসে গিয়েছে। কি চিন্তায় পড়ে গেছে, এবার কি করে পালাই, যাবো তো যাবো কি করে, যাওয়া সম্ভব হবে? হবে না। রাজা বলছে বাবা তুমি তো আজানটা দিলা, এবার নামাজটা পড়ায় দাও। ও বলছে আল্লাহ গো, মহা বিপদে পড়ে গেলাম, জীবনে কোনোদিন নামাজ পড়াইনি, নামাজ কেমন করে পড়ে তাও জানি না, আজানটা শুনে শুনে শুধুমাত্র শিখেছিলাম, আজানটা দিয়েছি। এবার চিন্তা করে আল্লাহ গো, আমি তো ধরা পড়ে গেলাম, এখান থেকে বাঁচানোর উপায় নয়। থরথর করে আছে, কারণ রাজার সম্মুখে ডাকাত ধরা পড়লে মৃত্যুদণ্ড দিয়ে দেবে, জেলখানায় ঢুকা দেবে, ফাঁসি দিয়ে দেবে। চত্বর করে কাঁপতে আছে আর চট করে আপনার রাজার পদতলে পড়ে গেছে, বলে হুজুর গো বড় ভুল করে ফেলেছি। রাজা চট করে উঠে গিয়ে, যাই খেপা আমার পায়ের তলে পড়ছে, কারণ কি পায়ের তলে পড়িও না, কারণ তুমি একজন আল্লাহওয়ালা মানুষ, তুমি আমার পায়ে পড়ছো, আমি কিছুই জানি না, আমি একজন রাজা হতে পারি। বলে আমি আল্লাহওয়ালা নয়, আমি আল্লাহর বলি নয়। বলে এই কথাটা আমার বিশ্বাস হবে না, কারণ আমার দরবারে কেউ আজান দেয় নাই, আর এত সুন্দর করে আজান কে দিবে, একজন আল্লাহওয়ালা না হলে তার দ্বারা সম্ভব নয়। শোনো গো, আজকে
আজান যখন দিয়েছো নামাজটা পড়ে দাও, আজকে তোমার পিছনে নামাজটা আমরা আদায় করে দিতে চাই। ডাকাত বলল, হুজুর আজকে আমি আপনার খাজানা থেকে সোনা দানা চুরি করে ব্যাগের মধ্যে নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, আজকে আজানের সময় হয়েছে, আমার পীরকে কথা দিয়েছে আমি আজান দিব, তাই আজানটা দিয়েছি। আমি মূলত একজন চোর, স্বর্ণগুলো যখন চেন খুলে দেখালো, এবার ওই যেন আপনার বাদশা বলল কোন চোরে রাখিয়া পালিয়েছে, কোন চোর হয়তো চুরি করতেছিল, তোমার আজান শুনিয়া ফেলে দিয়ে পালিয়ে গেছে, তুমি নিজের চোর সাজছ, তুমি আসলে চোর নয়। রাজা কোন রকমে বিশ্বাস করে না, এইদিকে মুরিদ চিন্তা করে আমি তো নামাজও পড়াতে পারি না। এবার যখন নামাজের জন্য একামত শুরু হয়ে গেল, এবার জোর করে ওকে দাঁড় করে দেওয়া হলো। এবার কিছু না কিছু জানে, সব কিছু জানে না। এবার যখন কানে উলা দিয়ে হাতটা বেঁধেছে, অটোমেটিক যেন সূরা ফাতিহা চলে আসলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে আপনার সূরা পড়তে পড়তে অটোমেটিক যেন সূরা চলে আসছে। এক রাকাত কমপ্লিট হয়ে গেল, দ্বিতীয় রাকাত কমপ্লিট হয়ে গেল, সালাম ফিরায় দিল, দোয়া করে দিল। এবার সমস্ত সোনাগুলো রাইখা দিয়া যেন ওই আপনার ডাকাত চলে আসতে আছে, ওই বাচ্চা ডাক দিয়া বলছে, ও আল্লাহ ওয়ালা শোনো গো, আজকে এই সোনা দানাগুলো যদিও আমার, আমি তোমাকে উপহার দিয়ে দিলাম, এইগুলো তোমাকে উপহার দিয়ে দিলাম, যাও যাও তুমি বাড়িতে নিয়ে যাও। আমি আজকে তোমার পিছনে নামাজ পড়ে আমি নিজেকে গর্বিত মনে করেছি, আজকে আমার ভাগ্যের দুয়ারটা খুলে গেছে, আজকে তোমার পিছনে নামাজ পড়েছি, এটাই আমার সৌভাগ্য। আজকে সোনা দানাগুলো তোমাকে দান করে দিলাম। ওই সোনা দানাগুলো নিয়ে এসে ডাকাত বড় খুশি। কেউ যদি পেয়ে কাউকে যদি সোনা দানা দান করে, কে না খুশি হবে? জি জি, সবাই খুশি হবে। বাপজি ভাইরা, সোনা দানাগুলোকে সঙ্গে সঙ্গে লইয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে নিয়ে গিয়ে হাজির। বলে, হুজুর গো, আজকে রাত্রে এই রকম ঘটনা ঘটে গেছে। ও গো হুজুর, আজকে আমাদের বাদশা আমাকে ছেড়ে দিয়ে যায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওরে ডাকাত, আজান দেওয়ার কাজটা হলো তোর, আর নামাজটা পড়ানোর কাজটা হলো আমার আল্লাহ, আর ওই জায়গায় সহযোগিতা করার কাজটা হলো আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণের মুর্শিদ, দয়ার মুর্শিদ গো, ভুলিতে পারি না আমি তোমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির যারা প্রেমিক হয়ে যায়, আল্লাহর মুর্শিদের যারা ভক্ত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তাদের প্রেম কোনদিন ভুলতে পারে না। প্রাণের মুর্শিদ, দয়ার মুর্শিদ গো, ভুলতে পারি না আমি তোমাকে। ও প্রাণের মুর্শিদ, দয়ার মুর্শিদ গো, ভুলিতে পারি না আমি তোমাকে। আর জীবন সঁপে দিয়েছি তোমাকে, যা খুশি করো আমাকে, ভুলিতে পারি না আমি তোমাকে। প্রাণের মুর্শিদ, দয়ার মুর্শিদ গো, ভুলিতে পারি না আমি তোমাকে। দাতা বাবা মাহবুব সাগো, ভুলিতে পারি না আমি তোমাকে। ও পাথর চাপুড়ি ওয়ালা আল্লাহর বলি গো, ভুলিতে পারি না আমি তোমাকে। দয়াল মুর্শিদ, প্রাণের মুর্শিদ গো, ভুলিতে পারি না আমি তোমাকে। মনে আছে যত বাসনা, পূর্ণ করো আমার ভাবনা, ভুলিতে পারি না আমি তোমাকে। দয়াল মুর্শিদ, প্রাণের মুর্শিদ গো, ভুলিতে পারি না আমি তোমাকে। আল্লাহুম্মা সাল্লি আলা
لنا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله على محمد صلى على محمد हरदम सावन स्तने कालो पाक नामे मोहम्मद हरदम जावान स्तने कालो शफियाना मोहम्मद